আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মেহেদী হাসান অপু। আপনারা অবগত রয়েছেন চাঁদপুরে একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, যেখানে কিনা বিএমইটির অধীনে বা এসআর প্রকল্পের অধীনে বিভিন্ন ধরনের ট্রেনিংগুলো করা হয়। গত ২৫শে ফেব্রুয়ারি ২০২৬ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে দুটি অকুপেশন নিয়ে আসলে কথা বলা হয়েছে। আজকে আমি এই ভিডিওতে সেই দুটি অকুপেশন সম্পর্কে আপনাদেরকে অবগত করব। আশা করি আপনারা পুরো ভিডিওটি জুড়ে আমার সঙ্গে থাকবেন। এই ভিডিওতে আমরা জানব অকুপেশনগুলোর নামগুলো কি এবং অকুপেশনগুলো কতদিন থেকে কতদিন চলবে, অকুপেশনগুলোর ভর্তির সময়সূচি এবং ভর্তি হতে ফি কি লাগবে কিনা, ভর্তির প্রক্রিয়া কি এবং আপনি এই কোর্সে শিখে আসলে কি করতে পারবেন। তো চলুন শুরু করা যাক পুরো ডিটেলসলি আলোচনা। ৩ মাস মেয়াদী এই কোর্সটি আগামী এপ্রিল থেকে জুন ২০২৬ পর্যন্ত চলবে। ৩৬০ ঘন্টার প্রায় কোর্সটি। এটি যে অকুপেশন রয়েছে, প্রথমটি হলো আইটি সাপোর্ট সার্ভিস এবং দ্বিতীয়টি হলো ইলেকট্রনিক ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স। আইটি সাপোর্ট সার্ভিসে মূলত আপনাকে কম্পিউটার বেসিক এবং অন্যান্য বিষয়গুলো শেখানো হবে। বিশেষ করে একটা অফিসিয়াল ম্যানেজমেন্ট কাজ করার জন্য বা অফিস ম্যানেজমেন্ট কাজ করার জন্য যে ডকুমেন্টসগুলো দরকার, এমএস অফিস প্রোগ্রামটা, পাশাপাশি বেসিক টাইপিং, বাংলা ইংলিশ, এবং আপনাকে হলো যে বেসিক যে কম্পিউটার নেট ব্রাউজিং রয়েছে এবং ইমেল সেন্ডিং এবং কম্পোজিং, এই কাজগুলো আসলে শেখানো হবে আইটি সাপোর্ট সার্ভিসে। আর ইলেকট্রনিক ইনস্টলেশন যে প্রোগ্রামটা রয়েছে, সেখানে আপনাকে ইলেকট্রনিকের যে কাজগুলো রয়েছে সেগুলো শেখানো হবে। দুটি অকুপেশনেই আসলে টোটাল ৩০টি করে ৭টি আসন রয়েছে। চলেন এবার আসা যাক ভর্তির নিয়মাবলী আসলে কি রয়েছে। ভর্তি হওয়ার জন্য অবশ্যই আপনাকে এনআইডি থাকতে হবে। এনআইডি ছাড়া কোনোভাবেই এই দুটি অকুপেশনে ভর্তি হতে পারবেন না। দ্বিতীয়ত আপনার বয়স ১৮ থেকে ৪৫ থাকতে হবে। তো ভর্তির নিয়মাবলীর মধ্যে অন্যতম একটা বিষয় হলো বিএমইটি রেজিস্ট্রেশন এবং ভর্তি ফি এবং বিএনকিউ যে রেজিস্ট্রেশন রয়েছে, সর্বমোট ৯৭৩ টাকা আসলে ভর্তি ফি হিসেবে প্রদান করতে হবে যারা প্রাথমিকভাবে উত্তীর্ণ হবেন। এই বিষয়টা আগে ছিল না, আগে টোটালি ফ্রিতে আসলে এই কোর্সগুলো সম্পূর্ণ করা যেত। তো চলেন এবারে আসা যাক যে ভর্তি হওয়ার জন্য ভর্তি ফর্ম যে রয়েছে, সে ফর্মের লিঙ্কটা আমি অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে দেখে নেবেন। এবার আমরা একটু জেনে নিই যে আসলে কি ডকুমেন্টসগুলো আপনার ভর্তি ফর্মের সাথে আপনারা জমা দেবেন। ওকে, ভর্তি ফর্মের সাথে আপনাকে অবশ্যই জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিতে হবে। এর পাশাপাশি আপনার ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, আপনাকে অবশ্যই জাতীয় আপনার যে ইউনিয়ন পরিষদ রয়েছে বা অবশ্যই আপনার যে পৌরসভা রয়েছে, সেই পৌরসভা থেকে আপনাকে একটি নাগরিকত্ব সনদ প্রদান করতে হবে এবং আপনার যে ফর্মটা পূরণ করবেন সে ফর্মটা ফিল আপ করবেন। অবশ্যই চেষ্টা করবেন ফর্মটা যাতে কোনো ধরনের ওভাররাইটিং না হয়। তো চলেন এবার জেনে নেওয়া যাক যে গুরুত্বপূর্ণ ডেটগুলো কি বা ভর্তির সময়টা আসলে কখন থেকে কখন। আগামী ১৬ই মার্চ ২০২৬ আসলে শেষ হবে ভর্তির প্রাথমিক আবেদন প্রক্রিয়া। আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর আপনার ভর্তি যাচাই-বাছাই হবে ২৯ তারিখ এবং ফলাফল ঘোষণা করা হবে ২৯ তারিখ বিকালে। এখানে একটু বলে নিই, যদি ভর্তির প্রক্রিয়াটা আসলে বা প্রাথমিক বাছাইটা আসলে আপনাকে লটারির মাধ্যমে করা হবে অথবা ভাইবা নেওয়া হবে। যদি প্রার্থী বেশি হয় লটারি নিয়ে তারপর ভাইবা নিবে। সো ভর্তিটা আগামী ৩১শে মার্চ ২০২৬ আর ক্লাস শুরু হবে আগামী ১লা এপ্রিল ২০২৬ থেকে। তো চলেন এবার জেনে নেওয়া যাক আসলে কি সুবিধা আসলে আপনারা এই দুটি কোর্স কমপ্লিট করার পরে আপনারা পাবেন। সুবিধার মধ্যে সর্বপ্রথম যে সুবিধাটি আসলে আপনারা পাবেন সেটা হলো ১৫০ টাকা প্রতিদিন ৯০% হারে এনএসডি এর উপর ভিত্তি করে আপনাকে ভাতা দেওয়া হবে প্রতিদিন যাতায়াত ভাতা বাবদ। দ্বিতীয়ত যে বিষয়টা একটা স্ট্যান্ডার্ড মানের গভর্নমেন্ট সার্টিফিকেট পাবেন। আর বিএমইটি যেহেতু আপনার রেজিস্ট্রেশন হয়ে থাকবেন, তো সেহেতু বিদেশে চাকরি করার ক্ষেত্রে একটা ভালো সুযোগ সুবিধা অবশ্যই আপনি পাবেন। এর পাশাপাশি প্রাইভেট এবং পাবলিক বিভিন্ন সেক্টরগুলো রয়েছে, সেই সেক্টরগুলোতে আসলে আপনারা এই কোর্সেস কমপ্লিট করার পর খুব ভালো একটা চাকরির সুযোগ পাবেন বা একটা ভালো জব অপরচুনিটি বা একজন উদ্যোক্তা হিসেবে আপনি আসলে নিজের ক্যারিয়ার বিল্ড করতে পারেন। সো এবার আসি যে আসলে আপনারা সুযোগটা কীভাবে পাবেন। আপনারা অবশ্যই ভাইবার জন্য প্রস্তুতি নিয়ে যাবেন। বিশেষ করে বেসিক কিছু কোশ্চেন আমি সবসময় বলে থাকি যে আপনার পরিচয়টা জানতে চাইবে, পরিবারে কে আছে এটা অবশ্যই জানতে চাইবে। এর পাশাপাশি আপনার কাছ থেকে জানতে চাইবে বর্তমানে আপনি কি করছেন, এই বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাইবে। কেন এই কোর্সটি করতে চাচ্ছেন এটাও জানতে চাইবে। আর পাশাপাশি একটা চোখের ব্লাইন্ড টেস্ট কিন্তু হতে পারে। তো এই ছিল আসলে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে যে দুটি অকুপেশন রয়েছে শর্ট কোর্সের নানান বিষয় দিয়ে। যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী আয়োজন নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি শিখবো, আপনাদের শেখাবো। আল্লাহ হাফেজ।